দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো আইনদাতা, বিধানদাতা, লালনকর্তা, পালনকর্তা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন মানার কেউ আইনদাতা নাই, বিধানদাতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বলেন সুবহানাল্লাহ। তিনি দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়ে দাওয়াত দিচ্ছেন তার নবী, আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ববাসীরা, হে মানব মণ্ডলেরা, উবুদু, তোমরা আনুগত্য করো, দাসত্ব স্বীকার করো। উবুদু রব্বাকুম, তোমাদের প্রতিপালকের, তোমাদের রবের, রবকে। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য নাম আছে, তার মধ্যে একটি নাম রব, মানে প্রতিপালক। রব শব্দের অর্থ হচ্ছে যার যখন যে জিনিস যতটুকু প্রয়োজন তার ফরিয়াদ করার পূর্বে যিনি তার আবদার পুরা করে দিতে পারেন, তিনি হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের সব আশা পূরণ করতে পারে না, পারে নাকি? পারে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তিনি সকল কিছুর আশা পূরণ করতে পারেন, সব কিছু তৈরি করতে পারেন। যুগে যুগে প্রত্যেকটি নবী রাসূল আল্লাহকে রব হিসাবে, ইলাহা রূপে, আইনদাতা, বিধানদাতা হিসাবে দাওয়াতি কাজ করেছেন। যারা বলেন ঠিক কিনা? এই রব আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারোর আইন যদি মেনে নেওয়া হয়, তাহলে শাসক হিসাবে তাকে রব হিসাবে মেনে নেওয়া হয়, যেটা কুফরি। যারা বলেন ঠিক কিনা? লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না, অন্য কারোর আইনকে মেনে নেওয়া যাবে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহকে যখন আইনদাতা, বিধানদাতা, লালনকর্তা, পালনকর্তা রূপে আইন যখন মেনে নেবেন, আল্লাহকে সার্বভৌমত্বের মালিক হিসাবে যখন মেনে নেবেন, তখন বাতিলদের তরফ থেকে, অপশক্তির পক্ষ থেকে হামলা আসবে, মামলা আসবে, জুলুম নির্যাতন আসবে, শাসন নিপীড়ন আসবে। কখনো তার থেকে পিছপা হওয়া যাবে না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব হিসাবে দাবি করেছিল নমরুদ, রব হিসাবে দাবি করেছিল ফেরাউন। ফেরাউন নিজের ক্ষমতা চিরস্থায়ী নয়, 400 বছর পর্যন্ত টার্গেট নিয়ে এই যে মিশরের রাষ্ট্রনায়ক হয়েছিল, নিজের হাতে তৈরি করে, নিজে হাতে অন্যায় আইন তৈরি করে, সেই অন্যায় আইনকে জনগণকে মানার জন্য বাধ্য করেছিল। এই ফেরাউন নিজেকে রব হিসাবে দাবি করেছিল। আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে রব, আমি হচ্ছে রব, প্রতিপালক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু সাল্লামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, দাও, চলে দাও ওই তগত, যে নিজে হাতে আইন তৈরি করে, অন্যায় আইন, অপরাধ আইন তৈরি করে, সেই আইন সে জনগণকে মানতে বাধ্য করে, সেই ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করো, তাকে দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তখন ফেরাউন কি করল? বরদাস্ত করতে পারল না, নিষেধ করল। বলে, হে মুসা, হে মুসা, হারুন তোমার প্রতিপালক, তোমাদের দুইজনের রব কে? কে তোমার প্রতিপালক? তার সম্পর্কে একটু কথা বলো। কে তোমার রব? আমি তো জানি, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর কেউ রব আছে কিনা, ইলাহা আছে কিনা, এটা আমার জানা নাই। আসাদ্দ মিন কুওয়া, আমি হচ্ছে শক্তিশালী, আমি হচ্ছে ক্ষমতাশালী। আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে রব। যারা বলেন নাউযুবিল্লাহ। আলী নিজের ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতা ধরে রেখে অন্যকে নিজের আইন মানতে বাধ্য যিনি করেন, তিনি ক্ষমতার দিক থেকে নিজেকে রব দাবি করেন। যারা বলেন ঠিক কিনা? আর এটা যে ব্যক্তি গ্রহণ করবে, সে ব্যক্তি আল্লাহ
তার সাথে নাফরমানি করবে, শিরিক করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যতই সমস্যা আসুক, যতই অসুবিধা আসুক, এক আল্লাহকে আইনদাতা বিধানদাতা লালনকর্তা রূপে রব হিসেবে মেনে নিতে হবে। এছাড়া অন্য কারণ আইন মেনে নেওয়া যাবে না। যখনই এই আইন মেনে নেবেন, তখন তার উপর থেকে নানান ধরনের সমস্যা এসে যাবে। আমার ভাইরা, এই ফিরআউন জাতির উপরে, মূসা আলাইহিস সালামের উপরে, তার কর্মীদের উপরে, উম্মতদের উপরে অত্যাচার করা শুরু করে দিল। শুধু তাই নয়, লিস্ট করে করে দেখলো কারা ঈমান এনেছে, মুসার রবের উপরে কারা ঈমান এনেছে, তাদেরকে ধরে ধরে নানান ধরনের কষ্ট দিয়ে তাদেরকে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল। সেই ফিরআউনের বাড়ির মধ্যে নিজের সহধর্মিণী আসিয়া, তিনি নিজেও আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন ফিরআউন শুনতে পারল তার সহধর্মিণী আসিয়া ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বরদাস্ত করতে পারল না। আসিয়াকে বলল, আসিয়া, শুনেছি তুমি নাকি মুসার রবের উপরে ঈমান এনেছো। বলে, হ্যাঁ, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমার রব, তোমার রব, সকল বিশ্ব প্রতিপালক, যিনি সারা জাহানের একচ্ছত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমি ঈমান এনেছি। ফিরআউন বরদাস্ত করতে পারল না, বলল, এই ঈমানকে প্রত্যাহার করো। বলে যে ঈমান একবার আল্লাহ রব্বুল আলামিনের উপরে যে ঈমান এনেছি, এই ঈমানটা আমার জান চলে যাবে, তারপরেও আমি কখনো ঈমানকে প্রত্যাহার করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন যখন বিভিন্ন কায়দায় আসিয়াকে ঈমান থেকে প্রত্যাহার করতে না পারল, তার জল্লাদ তার কর্মীদের বলল, তক্তা তৈরি করে তক্তার চতুর্দিকে পেরেক, বড় বড় পেরেক গেঁথে দিল। ওই পেরেক রোদের উপরে, রোদের উপরে প্রচন্ড গরমের মধ্যে তক্তা পেতে দিল। আর বলল, এখানে এই আমার স্ত্রী আসিয়াকে এই তক্তার পেরেকের উপরে তাকে রাখবে। ফিরআউনের নির্দেশে তার সৈন্যরা কি করলো, আসিয়াকে ধরে নিয়ে ওই তক্তার উপরে, পেরেকের উপরে ফুট করে শোয়াই দিল। আর বুকের উপরে বড় একটা মস্ত বড় পাথর চাপা দিতে বলল। এই অবস্থা হবে আর আসিয়া যাতে আত্মচিৎকার করতে থাকে। ফিরআউন বলল, আসিয়ার এই চিৎকার যেন আমি আমার সিংহাসন থেকে যেন আমি শুনতে পাই। বলেন নাউজুবিল্লাহ। আর হয়রাম, ফিরআউনের নির্দেশ অনুযায়ী ফিরআউনের রাজ কর্মচারীরা, তারা সৈন্যরা কি করলো, আসিয়াকে রোদের মধ্যে, প্রখর রোদের উপরে তক্তায় পেরেক মেরে ওই পেরেকের উপরে যখন শোয়াই দিল, বুকের উপরে পাথর চাপা দিল। পাথরের ভারী প্রচন্ড গরমের রোদে ফিরআউনের স্ত্রী আসিয়ার গায়ের মধ্যে একটার পর একটা পেরেক যখন ঢুকতে লাগলো, রক্ত গল গল করে বেরোতে লাগলো। তার ডান হাতে পেরেক পোতা হলো, বাম হাতে পেরেক পোতা হলো, ডান পায়ে পেরেক পোতা হলো, বাম পায়ে পেরেক পোতা হলো। ফিরআউন সিংহাসন থেকে দৃশ্য দেখতে থাকে, আর আসিয়ার চিৎকার যাতে শুনতে পায়, এটাই তার মনের মধ্যে তৃপ্তি লাগবে। পেরেকগুলি যখন চামড়া গুলো কেটে গেলে আসিয়ার গায়ের মধ্যে যখন ঢুকতে লাগলো, গল গল করে যখন রক্ত পড়তে লাগলো, সেই সময় আসিয়াকে কেন এমন কষ্ট দেওয়া হচ্ছে, কেন আসিয়ার উপরে এমন অত্যাচার করা হচ্ছে? আসিয়া চোর ছিল না, ডাকাত ছিল না, আসিয়া কখনো মানবতা বিরোধী অপরাধ করে নাই, আসিয়া কখনো জঙ্গিবাদ করে নাই, আসিয়া পরের ধানের উপরে মই দেয় নাই, আসিয়া কারোর উপরে জুলুম করে নাই। আসিয়ার একটা অপরাধ, আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটা অপরাধ যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, আর এই ঈমান আনার কারণে তার ঈমানের চড়া মূল্য দিতে হচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? আসিয়ার একটাই কথা, আমি তোমার উপর ঈমান আনবো না, যিনি আমার রব, আমার প্রতিপালক, যিনি আল্লাহ মানুষকে জীবিত রাখেন, যিনি আল্লাহ মানুষকে মৃত্যু হারান, যে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, পশ্চিম দিকে অস্ত যায়। কেমন যদি তুমি রব যদি হয়ে থাকো, পশ্চিম
দিগন্ত দিকে সূর্যটা একবার উদয় করো, আর পূর্ব দিকে পূর্ব দিকে অস্ত যাও। আমি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে অস্ত যায়। বলেন সুবহানাল্লাহ। অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো, ফেরেশতাগুলি তার মধ্যে যখন পড়তে লাগলো, আসিয়া সেই মুহূর্তে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিকির করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তিনি দাওয়াত দিয়েছেন, লা ইলাহা